আজকে গেছিলাম সকাল সকাল বাজারে। আজকে তো বৃহস্পতিবার, এমনিই আমার কত এক্সট্রা কাজ, তার মধ্যে গেছি বাজারে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম শিং মাছ। আর ভালো শিং পেলাম। একটা দাদা বলল যে নাও, শিংগুলো ভালোই আছে। বললাম ঠিক আছে চলো নিই। আর এই যে দেখো, শিং মাছের মধ্যে এই যে ছোট ছোট, এগুলোকে আমরা তো ছোটোবেলায় পইতে বলতাম, ঠাকুমাকে দেখতাম ঝাঁটার কাঠি ঢুকিয়ে ওইগুলো বের করতো। কীরকম যেন একটা সুতো সুতো টাইপের বেরোয়, জানো তো। আর এটা সব সময় কিন্তু বের করেই রান্না করতে হয়। আর যদি বাই চান্স বের করার মতন পজিশন না থাকে, তাহলে রান্নার পর খাওয়ার সময় অবশ্যই ভেঙে ওটা ফেলে দিও, কেমন। আর এখানে হচ্ছে কিছুটা আমি কই মাছ নিয়েছিলাম। কই মাছগুলো দেখো কি টাটকা, চোখটা দেখেই বোঝা যাচ্ছে না, জল জল করছে কই মাছটা। তো যাই হোক, আমরা যখন গেছি জানো তো, কই মাছগুলো শেষই হয়ে গেছিলো। দাদা বলল এই 5 পিসই আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 5টাই দিয়ে দাও, আর কি করি। আর এখানে না একটা ইলিশ মাছ এনেছিলাম, একটু ভাজা খাবো, খুব ইচ্ছা করছে, অনেক দিন ধরে খাই না, তাই ভাবলাম যে আজকে চলো একটু ভাজা করি, ডালের সাথে ভালোই লাগে। আর তো যাই হোক, নিয়ে তো নিলাম। এবার হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখানোর পালা। তো যাই হোক, তো এবার সবকটা মাছই আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর তো যাই হোক, আজকে করবো, একটু একটু করেই করবো সব কিছু। আর এইদিকে হচ্ছে শিং মাছটাকেও হলুদ লবণ আগে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি জানো তো অনেককে দেখেছি মাছে না হলুদ লবণের সঙ্গে লঙ্কার গুঁড়োটাও দিয়ে মাখে। বিশেষ করে আমি না অনেক বাংলাদেশের ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে দেখতে। ওরাও দেখি কি সুন্দর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখে, কিন্তু আমি না কখনো করিনি, জানি না যে সত্যি ভালো লাগে কি না। তোমরা কমেন্ট করে জানিও তো, হলুদ লবণের সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে আলাদা কোনো টেস্ট হয় কি না, আমার কিন্তু এটা জানা নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমি না হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর জানো তো তোমরা কে কেমন খাও জানি না। অনেকেই আমি জানি ইলিশ প্রিয়, আমারও জানো তো ভীষণ ইলিশ প্রিয়, খুব ভালোবাসি ইলিশ মাছটা খেতে। আর আজকে জানো প্রচুর বাজার করেছি, চলো তোমাদের দেখাই, মন ভরে বাজার করেছি। আর সব কিছুই ছিল কিন্তু আমার পছন্দ মতো। ওইদিকে তো উকিঝুঁকি মারছে, একটু কমলা লেবু নিয়ে এসেছিলাম। আর স্নান করে রোদে বসে ছাদে খেতে ভালোই লাগে। আর এখানে ছিল শিম, বেগুন, সব কিছু আমি আমার পছন্দ মতন বাজার করেছি। আর এখানে ছিল শাক আলু আর বিট আর গাজর। দাদাটাকে বললাম তুমি একটা প্লাস্টিকের মধ্যেই দিয়ে দাও। আর এখানে ছিল একটু নারকোল, মটরশুঁটি, এখানে 2 রকম কি বলে, লাল শাক আর ধনেপাতা। আর এটা ছিল লাউ, লাউটা কচি ছিল বেশ, এটা ছিল ব্রকলি। তো এটা ছিল একটা পেঁপে, ছিল ফুলকপি, কি সস্তা ফুলকপি এখন, কুমড়ো, এটা কি ছিল, উচ্ছে, আচ্ছা, এটা মূলো, সাদা মূলো এনেছি, কুড়িয়ে ঘন্ট খাবো বলে। আর এটা ছিল থোর, মাত্র 10 টাকা নিয়েছে দাম, একদম কচি ছিল। আর এটা ছিল বোথে শাক, 4 আটি 20 টাকা মাত্র, এত দাম কম। আর এখানে ছিল টমেটো, এটা দেশি টমেটো বললো, তাই আমি 1.5 কিলো নিয়ে নিলাম। আর এই যে লাউ শাক, 3টে ডগা মাত্র 20 টাকা। আর এটা ছিল মাটির নিচের আলু, বাবা কি দাম মাটির নিচের আলু জানো। আর এই যে এখানে ছিল কাঁচকলা, আর আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো তো বেঁচে গেল, আর কি দেখাবো। তো যাই হোক, চলো এইবার হচ্ছে মাছগুলো ভাজি। আমি তো এই সময় ভীষণ ভয় পাই, কি বলবো, এখন সব মাছ ফোটে জানো। আর এই সময় ভিডিও বানাই তো এক হাতে, আর এক হাতে মাছটা দিই। আর আমার ভয় লাগে যে কখন না ছিটা আমার গায়ে মুখে পড়ে। তো যাই হোক, কিছুটা মাছ ওই 4 পিসের মতন ভেজে একটু ওপরের দিকে উঠিয়ে রেখেছিলাম, রেখে তারপরে আবার 2-3 পিস দিয়ে দিলাম। বেশি বেশি করে দিচ্ছি না, কারণ গায়ে যদি লেগে যায় ভয় লাগে, তাই তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। কি বলতো, শিং মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, এপিট ওপিট করে নামিয়ে ফেললেই হয়। এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম নতুন আলু, আমার জন্য নতুন আলু খেতে খুব ভালো লাগে, আর একটু লবণ। এইবার হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে এইবার একটুখানি ভেজে নেব লাল লাল করে, তারপরে বাকি জিনিসগুলো দেব। আর এই মাছটাতে কিন্তু অবশ্যই আমি কাঁচকলা দেব, তাই কাঁচকলাটা কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কষটা ভালো ওঠে। তো যাই হোক, এবার হচ্ছে আলু আর কাঁচকলাটা একটু ভাজা হোক, আর এই কড়াতে আমি বসিয়ে দিয়েছিলাম বেশি করে গরম জল, যে কোনো তরকারিতেই গরম জল দিলে ভালো লাগে। আর এখানে একটুখানি আদা, একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো, সব একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। তবে জিরে গুঁড়োটা কিন্তু বাটিনি, ওটা আমি গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যেই। আর এইবার হচ্ছে সুন্দর করে
কষিয়ে নেওয়ার পালা। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে করেছিলাম, যাতে সুন্দর করে কষাতে পারি। আর দেখো কালারটা দেখে ভালো লাগছে না? কি বলো তো, আমি ভেবেছিলাম পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব, তারপরে ভাবলাম যে না, একটা পাকা লঙ্কা হাতে বেটে দিই, তাহলে কালারটা একটু সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তাই হচ্ছে আমি কাঁচকলাটা সুন্দর করে একটু আমি ভাজা ভাজা করার পর তো দেখলেই মশলাটা দিলাম, আর পাকা লঙ্কাটা দিলাম এই কারণেই, যেহেতু কাঁচকলা আলুর ঝোলটা না একটুখানি যদি কালার হয় দেখতে ভালো লাগে। আর আজকে আসলে কি হয়েছে জানো তো, আজকে না আমি কই মাছটা লাউ শাক দিয়ে করবো, আর ওটাও সবুজ সবুজ, এটাও সবুজ সবুজ, খুব একটা ভালো লাগবে না দেখে, তার জন্য একটু চেঞ্জ করার জন্য পাকা লঙ্কাটা দিলাম। তো যাই হোক, এত রান্নার সময় ব্রেন খাটাতে হয়, বুদ্ধি খাটাতে হয় যে কি বলি। একে তো গেছিলাম বাজারে, এত বাজার করেছি, তারপরে এসে তো সেগুলো সব কিছু ফ্রিজে স্টোর করা, গোছানো, কম বলো তো, কত খাটনি। তারপরে হচ্ছে আবার রান্না করা। তো যাই হোক, এবার হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, একটু ঢেকে দেবো এবার, নেড়ে চেড়ে ঢেকে দিলেই কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে যাবে। আর যখন অফ ক্যামেরায় আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম, একদম পারফেক্ট ছিল। তবে শিং মাছের ঝোলে ধনেপাতাটা খুব একটা খাটে না, তো তাই আর দিলাম না। আর এই দেখো আমার মাছের পাতলা ঝোল একদম কমপ্লিট। আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে বলো। আর এই সময় কিন্তু আলু পেঁপে দিয়ে ঝোল করলেও ভালো লাগে। তবে আমি তো কাঁচকলা দিয়ে করেছি, পেঁপে এনেছিলাম কিন্তু দোনো-মোনো করে আর দিইনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। টাটা, সবাই খুব ভালো